The sum up to infinity of a geometric sequence is 9 times the sum of first 4 terms. এই ইনফরমেশনটা তোমাদেরকে দেয়া আছে। এখান থেকে তোমাদেরকে বলা হয়েছে যে ফিফথ টার্ম বের করতে হবে এবং এডিশনাল আরও একটা ইনফরমেশন দেওয়া আছে যে এর ভ্যালুটা 12। তাহলে আমরা এখান থেকে শুরু করি। আমরা কি করতে পারি, আমাদেরকে বলেছে যে সাম আপ টু ইনফিনিটি ইকুয়ালস টু 9 টাইমস দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 টার্মস। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এস ইনফিনিটিকে কি লেখা যায়, এ ডিভাইড বাই 1 মাইনাস আর ইকুয়াল টু 9 ইন্টু সাম অফ দ্য ফার্স্ট 4 টার্মস লেখা যায় এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, এনের ভ্যালু এখানে 4 ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে পরের লাইনটায় কী কী লেখা যায় দেখো তো, এই 1 মাইনাস আর এবং এই 1 মাইনাস আর এই দুটোকে আমরা কেটে দিতে পারি, এই এর সঙ্গে এই এ কে কেটে দিতে পারি। তাহলে পরের লাইনটা লিখতে পারি, এই 9টা যদি এই পাশে চলে আসে 1/9 ইকুয়ালস টু 1 মাইনাস আর টু দি পাওয়ার 4। পরের লাইনটা লিখতে পারি আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 মাইনাস 1/9 অর্থাৎ 8/9। এখান থেকে আমরা আর এর ভ্যালুটা পাই 8/9 টু দি পাওয়ার 1/4। এটাকে আমরা ক্যালকুলেটরের সঙ্গে ক্যালকুলেট করলে পাই 0.971। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা যে আমার ক্যালকুলেট করতেই হবে তা না, এটা তোমরা একটু খেয়াল করলেই দেখবে যে আমার আসলে ডাইরেক্ট আর টু দি পাওয়ার 4 এর ভ্যালুটাই লাগে, এই ভ্যালুটা আসলে আমাদের লাগে না। তো আমাদের যে জিনিসটা এখন বের করতে বলেছে কোশ্চেনে যে ফাইন্ড দ্য ফিফথ টার্ম, তাহলে আমরা কি লিখতে পারি, T5 ইকুয়াল টু, আমরা nth টার্মের কি ফর্মুলা জানি, a আর টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 12 ইন্টু আর টু দি পাওয়ার n হচ্ছে এখানে 5 মাইনাস 1 অর্থাৎ 4। এখান থেকে আমরা লিখতে পারি 12 ইন্টু আর টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা আমরা আগেই বের করে রেখেছি 8/9। আমি যদি 3 দিয়ে কাটি এটা হবে 4, এটা হবে 3 অর্থাৎ 32/3, অর্থাৎ এই ভ্যালুটা চলে আসে 10 হোল 2/3। এটাই হচ্ছে আমাদের ফিফথ টার্মের ভ্যালু।